নমস্কার দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকেরই শুভ দুপুর জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো সীমা মাথার নারকেল তেল দিয়ে দিতেছে আর কি। আবার গেছে গা না? একটু ঘুমাইছিলা? প্রেশারটা না মাপবা? তো মাথার চুল্লা আশ্রয় প্রেশারটা মাপে দেওয়া লাগে। পরে গেছে আলো উঠলে তো পরে আর রেডি পারতাম না। আবার গেছে না খেল তো? ঘুমাইছিল একটু পরে? লাসি তো আগের দিনের মানে মহিলারা আর কি। লাসি দিয়ে বান্ধন লাগে রে, একটা ইয়ে দিয়ে বান্ধে লাও, রাবার দিয়ে। রাবার আছে না? কেঞ্চি হইতাম চুল কাটলে পরে তোমার দেখা যাইব কিরম? দেহ বান্ডা দেহ কিবা দিতেছে। হ্যাঁ মা উঠে এর প্রেশারটা মাপে দেওয়া লাগে। আজকে দুপুরবেলা আর কি ভাল লাগে একটু প্রেশারের যন্ত্রটাই আনছি, একটু প্রেশারটা মাপে দেখি। গত কয়েকদিন যাবত তো আপনার ঠিকঠাক মতো রাত্রে ঘুমাইতেও পারে না, খালি সন ঘন করে শরীর। দেখি একটু প্রেশারটা বাড়ছে না কমছে, কী অবস্থায় আছে। একশো 140/70। এমনিতে প্রেশারটা আপনার খুব একটা বাড়ছে যে এরকম না, কোনো আগে আপনার 160, 180, 190, 160 এরকম থাকতো আর কি। তখন প্রেশারটা মোটামুটি আপনার 140/70। না না আমরা বল তুমি সীমার ডমাম্বা থাক তখন প্রেশারটা তো মোটামুটি ভালাই আছে, খারাপ না। হাই প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ এগুলা সবগুলা রেগুলার চলতেছে। তাহলে যে সনবনটা যে কেড়ে করে এটাই বলতে আসে না। এমন মনে করেন আগের যে ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টগুলো আরেকবার বদলাইব আর কি, যদি আবার ডাক্তারের কাছে যাই যে শরীরে সনবন করে গেলে কী কারণ থেকে, এটা আপনার আর একবার গেলে হয়তো কমন যাইব আর কি। দেখি মনে করেন যে আপনারা হয়তো অনেকেই কইতে পারেন যে আপনি ভালো ডাক্তার কেড়ে দেখাইতেছেন না। আমি ডাক্তার দেখাইছি বুঝছেন, এখন আর একবার ডাক্তারে 3 মাসের ওষুধ দিছি। 3 মাস মোটামুটি প্রায় কাঁচা আছে। আমি ভাবলাম যে 3 মাস যেহেতু কইছে 3 মাস পরে জানার কথা, তাহলে আমরা মনে করেন যে এই মনে মনে প্ল্যান আছে আর কি, যে মা যেহেতু বয়স্ক মানুষ, আমরার মধ্যে কিন্তু আপনার ফনাতীর্থস্থানটা এবার কইছিলাম যে ফনাতীর্থস্থানে যায় আর কি, কিন্তু ফনাতীর্থস্থানও যেহেতু যাওয়া হইতো না, এই কারণে মারলে একটু ব্রহ্মপুত্র সান্ডার মধ্যেও যায় এমনি আর ডাক্তারও দেয় এমনি, একসাথে 2-3টা কাজের অপেক্ষায় আছি আর কি।
ওখানে দেখা যাক ভগবান বাকি কি লেখছে, চেষ্টা তো করতেই আছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। আর হচ্ছে তোমার তো মাখলে হয়, চলো। একশো 10/70। আসুন কি কমছে, ঠিক আছে। মাংনা মাংনা খালি প্রেশার মারা লাগে, বুঝছো? মাংনা ভালো দেমা হতি এমনি মাহো কেরে তুমি এত করে এই তো রোগে বেক করলা। একজন মানুষ আয় বিপদ হইলে প্রেশার মাপতো, যদি আমি টেহা নেই তাই হইলো এই জিনিসটা। আমি তো আর বড় ডাক্তার না, গ্রামের আতুরিয়া ডাক্তার। তোর বাড়ি কোথায় রাখছিস করে? আমার বাড়ি কোথায়? এই কমে কমে আর খোলাস করে 90/70 আর কি স্কিপ করো। কি হলো শোনে মজা করবো তো মা
যাই হোক, মোটামুটি সব সুবিধা করে আলছি আর কি। একটু মাঝে মাঝে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনে করেন যে আপনার চালটাও সুন্দর থাকবো আর চালটাও জঙ্কারে ধরবো কম আর কি। কয়েকদিন পরে যখন বৃষ্টি বাদল হইব তখন মনে করেন যে আপনার ভালো হইব আর কি চালের লেগে। কি পর মাত্র চাল টাল সাফ করলাম, সীমা এদিকে সাফ সুবিধা করছে। এই বাঘের ভিসে দিয়া মস মশা পাতা দিছি মা। এই হেন্দার 2 ঘরের ভিতরে দিয়া যে এডিও উপরে উপরে তো তুলে লাও, উপরে উপরে তো তুলে লাও, 2 ঘরের ভিতরে দিয়া আছে। আর যেটি ভিজা ভিজা এটি নিয়ে আনো ধরে যেতে দিয়ে তো খাঁচাটা লয়ে যাও, গুড়া ঢিবরে তুলবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে তো চাল হিসাব করলাম। আমি এই জায়গাটা ময়লাটা হিন্দে লিখে দিই। একটা শাঁসা দিলে সমান হইলো না দিদি, পুষা নিশা না সময়তে দেন না। তুলে লাও নালে ভিজা যে এটি তলে দিয়ে থাক। আর সীমা এই এই ঝাড়ুটা না ভিজাইয়া যদি তুমি এই মোটা ঝাড়ুটা দিতাম এটা দিয়ে তো হ্যাঁ ঝাড়ু দেওয়া দিতে পারছি না, আমি সুবিধা করতে পারতেছি না। মানে ইশারা হয়ে গেছে দেবো, আমি মোটা ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে দিই। মানে হ্যাঁ ঝাড়ু দিয়ে দিতেছে, জায়গাটা পরিষ্কার এটি ওখান তুল্লা দিয়ে এলাম, আমি রোদ নিয়ে দিয়ে দিই দেখছি একখানি দিয়ে না। সবটা চাল পরিষ্কার হয়েছে। রান্নাঘরটা আর একদিন ধরন লাগবো। এই জায়গাটা একটু ভালো করে একটু নেওয়া হচ্ছে, একটু ঘুরা দিয়ে শোয়ালে না আমি শেপ পাই না, কারণ লাগিয়ে তো হে আটা আটা। তুমি তো স্নানই করবো, আমি তো স্নান করে আছি। কয়দিন পরে বৃষ্টির জল ভরলে জায়গাটি সবসময় থাকবো, পরিষ্কার থাকবে। কারণ জল যাইবো ঢেলে দিয়ে, হ্যাঁ তেলে আর ময়লা আটকেত না। এদিন কালকে সকালে নিয়ম গানে স্নানের সময়
শুকনা দিয়ে ভিজস কোন চারি কালকে নিয়ম গেল আচ্ছা খালি আমরা বাড়ি আনাচা কান্নাছি সব দিক দিয়েই মানে ফাতা খাইতেছি এদিকে ঝাড়ু দেওয়া হইতেছে পরে আর কি এদিকে দিয়ে দিয়াম পরে রান্না গরম যাবো আর কি এখন ফাতা দিয়ে যেমন পড়ছে এদিকে তো একবেলার ভাত তো হয়ে যাবো রান্না হ্যাঁ একবেলা তো না আছে এদিকে এখন নিবা না সকালে নিয়ম না আমি দোলা রে তুই কেন আচ্ছা এই দেখো এই ঝাড়ুটা দিয়ে দিবা এটা মোটা আছে তো এটা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে। আগে এই জায়গাটার মধ্যে আগে রাঁধছিলাম আমরা যে জায়গাটার মধ্যে পাতা তৈছ এই জায়গাটার মধ্যে একটা চুলা খাইতে রান্না করা হইতো ভালাই লাগতো হ্যাঁ অত দূরে আইতাম তারপরে ভালাই লাগতো আর ওখানে হে না রাঁধতে রাঁধতে আর এই আইতি মনে ধরে না আগে তো এই জায়গাটার মধ্যে আমরা ইয়ে আছি না আশ্রয় আছি এই জায়গাটাতে কোনো কিছু হইলে একটা চা খাইলো এই জায়গাটাতে খাইছি ওখানে হিসার বাপে পাতা দিয়ে আছে তো আলাবালা দি এই আর কি আগুন ধরাই দিতেছে আর কি একটা কাগজ দিত যদি তো জ্বলে দিত ভালো শুকনো ভাতা তো জুড়ে দেবে কাগজ দিলে ভালো এক কাজ করলে একটু কেরোসিন দিলে সুন্দর জুড়ে যেত জ্বালাই দিলে মনোরঞ্জন যে জায়গাটা সুন্দর হয়ে গেল আর কি শুকনা যেই তো সময়টা আছে ভালো হইব খারাপ হইতো অন্তর রইদ উঠে করার রইদ উঠে করার আজকে তো আপনার এই হাদুসির দিন আজকে রান্না বান্না কোনো কিছু নাই গিয়া তো ভাবলাম আজকে বাড়িটা একটু সাফ সুবিধা করে পরিষ্কার করি ভাই গতকালকে আপনার গাছের যত আপনার এই যে তাল গাছের ডাকগো আছে এটি টাইনা ফাটছে হ্যাঁ সব কিছু ফালাইছে যে জায়গাটা কিরম দেখা যায় তো যেগুলা ফাতা মনে করেন যে ফুরন যায় এটি আলাদা সাইড করে রাখছি আর বাকিটি আপনার ফুরাই দিতেছি আর কি আগুনটা ধরছে বলা শুকনা তো শুকনা কিন্তু ধরবো পাতা জলে রান্না ভালাই লাগে সপ্তাহ লইয়া বইলে রান্না বাড়ার আয়োজন 12টাও করে লইয়া বইলে কিন্তু রান্না হয়ে যায় তাড়াতাড়ি আগে তো আমরার যে মামুসিরা আছেন আমরার মামুসিরা আপনার এই পাতার জালে এরপরে আপনার ওই যে এই ক্ষেতের থেকে আপনার এই যে ডেঙ্গা নেরাবন এটা কাটতে এনে দিত এটা দিয়ে রান্না বান্ধব হইতো আর এখন কিন্তু দেখা গেছে ধান কাটলে যে মুতারি তাহে না এটি কিন্তু নেয় নাকি আগে মুতারিও নিত মানুষে অনেক মোটাটি ক্ষেতের মধ্যেই পচে এটি আবার সার হয় আর কি আবার নাইলে আগুন জ্বালায় দেয় খেতো আগুন জ্বালায় দিলেই পরে আবার এটি সার হিসাবে ব্যবহার হয় ও আর একটা কথা আমি পরশু দিনে আপনার রাত্রেবেলার একটা ভিডিও দিয়েছিলাম এটার মধ্যে আমি সান উঠছি না আর কি এটার আমি সূর্য গেছিলাম ভুলবশতভাবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার এটা বলা উচিত হয়েছে না মানে আমি সূর্য কয়েছিলাম আর কি আসল কথা হলো মুখ ছুটে বাড়িয়ে পড়ছে পরে আমি অতটা খেয়ালও করছি না আপনারা কমেন্ট করছেন যে রাত্রেবেলা কি সূর্য উঠে রাত্রেবেলা চাঁদ উঠে এই জিনিসটা আমিও তো খেয়াল করছি না ঠিকই এই জিনিসটা আমার ভুল হয়েছে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি মনে করেন অনেক সময় দেখা গেছে যেগুলার একটা জিনিস করতে করতে না অনেক সময় কিন্তু মুখ দিয়ে ভুল ত্রুটি হয়ে পড়ে আপনারা দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
আশা করি আর কি দিদি ও দাদারা এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন আস্তে আস্তে মানে চড়াইবো। হ্যাঁ বাবা কি ঈশার বাবার লেগে মাইকে আনছে, কি মাইকে আনছে দেখি, আমি তো দেখছি না। সানাজপুর আর লগে আলুস না তুমি খাও এই দোমাই একটু মুখ দিয়ে এলাম তোর বাবারে। একটু দাও একটু 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 সেই মজা বাবা। মেয়েরা কিন্তু বাপ পাবকে ফাগলিয়া বেশি, আমার মেয়েটা আমার লাগে পাগল, তার মার থেকেও বেশি আদর করে আমারে, বাবার লাগে পাগল। মেয়েরা বিশেষ করে কিন্তু মেয়েরা কিন্তু বাপের আদরে তাই বেশি, আর তোমার ছেলে ছেলে তাই হলো মার আদরে। আজকে কালকে রাত করে দেখছো তোমার সাইডে ঘুমাইছে, পরে আবার আয়সে আবার আমার সাইডে মা কুই মা কুই। ছেলেরা মার পাগল বেশি আর মেয়েরা হইছে বাবার পাগল বেশি। তোমার যারা দুটা ঈশা শুয়ে তাই না মাঝে মাঝে কাইতে। হ্যাঁ দেখতে দেখতে আমার ঈশাটা 9 বছর গিয়া 10 বছর উপরে যাবো প্রায়। আশীর্বাদ করুন যে এই দুইটা সন্তানরা যাতে মানুষের মতো মানুষ করতারি, কষ্টই তো এরার লাগিয়া। আমরা যত কষ্টই করি চিন্তা করি তো একটা জিনিস, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যাতে আরো সুন্দর হয়, উজ্জ্বল হয়। আপনারা আমার লাগে আশীর্বাদ করুন যে। কিতা কিতা দিছো এটার মধ্যে? ধন্যপাতা, পেঁয়াজ মরিচ, তারপরে লবণ, তেল। ঈশা আবার জালমুড়ি মাখাইতে হবে সুন্দর করে। আজকের মতোই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার শ্রদ্ধেয় গুরুজন এবং আমার দাদা ভাই দিদি ভাইরা যারা আছেন সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভগবানের কাছেই প্রার্থনা করি। আজকের মতোই পর্যন্তই।